আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সাইবার সিকিউরিটি ল্যাব, লার্নিং অবজেক্ট। এই ক্লাসে আমরা কি টপিক নিয়ে আলোচনা করব? হোয়াট ইজ সাইবার সিকিউরিটি ল্যাব অথবা ইথিক্যাল হ্যাকার ল্যাব? হাউ টু রিকমেন্ড ফর এ সাইবার সিকিউরিটি ল্যাব? হাউ টু সেট আপ এ সাইবার সিকিউরিটি ল্যাব? হোয়াট ইজ ভার্চুয়ালাইজেশন and how to check and enable virtualization on PC? ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার কি? কিভাবে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার সেট আপ করতে হয়? How to configuration and install any virtual machine? How to set up Kali Linux operating system, Parrot, Windows, Mac OS Lab? How to set up Microsoft Hyper-V and Sandbox Lab, how to set up Android and ISO iPhone Lab, how to set up Cloud OS Lab, how to set up any virtual machine, what is virtual machine, what is Cloud OS Lab, how to set up any local server. এই সমস্ত টপিক নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু এই ক্লাসের টপিক অনেক বেশি, এর জন্য প্রতিটা টপিক আলাদা ভাবে আমরা আলোচনা করব। এখন আমরা আলোচনা করব হোয়াট ইজ সাইবার সিকিউরিটি ল্যাব। প্রথমে আমরা আলোচনা করব ল্যাব বলতে আমরা কি বুঝি। আচ্ছা, আমরা কি যে কোনো জায়গায় ঘুমাতে পারি? অবশ্য না। আমাদের ঘুমাতে গেলে একটা পরিবেশ দরকার, একটা নিরিবিলি পরিবেশ দরকার, একটা রুম দরকার, একটা এনভায়রনমেন্ট দরকার যেখানে একটা খাট থাকবে, একটা বালিশ থাকবে, এখানে কোনো ধরনের লাইট অন থাকবে না, নিরিবিলি একটা পরিবেশ থাকবে যেখানে আমরা ঘুমাইতে পারি। অথবা আমরা যদি রান্না করতে চাই তাহলে একটা রান্নাঘরের একটা পরিবেশ দরকার যেখানে হচ্ছে চুলার থাকবে, পানি ব্যবস্থা থাকবে, থালা বাসন বা হচ্ছে বেসিনের ব্যবস্থা থাকবে, রান্না করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলো থাকবে, তবে আমরা রান্না করতে পারবো। এখন বলতে পারেন, তাহলে ভাই আমরা তো যেকোনো জায়গায় রান্না করতে পারি। হ্যাঁ, আপনি একদিন দুদিন রান্না করতে পারবেন, কিন্তু আপনি যদি প্রফেশনাল ওয়েতে আপনি যদি সব সময় রান্না করতে চান তাহলে কিন্তু আপনার রান্নাঘরের প্রয়োজন। ঠিক আছে? ঠিক সেইভাবে আপনি যদি সাইবার সিকিউরিটি শিখতে চান, সাইবার সিকিউরিটি প্র্যাকটিস করতে চান, তাহলে কিন্তু আপনার সাইবার সিকিউরিটি ল্যাব সেটআপ করতে হবে। আপনি আপনার নরমাল পিসিতে একদিন দুদিন কাজ করতে পারবেন, কিন্তু এখানে অনেক ধরনের রিস্ক আছে, যার জন্য হ্যাকাররা তার কাজের জন্য হ্যাকার ল্যাব অথবা সাইবার সিকিউরিটি ল্যাব ক্রিয়েট করে। কম্পিউটার ভাষায় a cyber security lab or hacker lab is a controlled environment designed for individual to practice and develop their skills in ethical hacking and cybersecurity. It provides a safe space where you can experiment, learn, and do whatever you want. সাইবার সিকিউরিটি ল্যাব হচ্ছে এমন এক ধরনের ল্যাব, এমন এক ধরনের এনভায়রনমেন্ট যেটা যারা সাইবার সিকিউরিটি শিখতে চায়, সাইবার সিকিউরিটি প্র্যাকটিস করতে চায়, স্কিল ডেভেলপ করতে চায় ইথিক্যাল হ্যাকিং অথবা সাইবার সিকিউরিটিতে, তাদের জন্য। এটা কেন গুরুত্বপূর্ণ? ধরুন আপনার নরমাল একটা পিসি আছে, সেখানে আপনি সাইবার সিকিউরিটি শিখতে চান, আপনি সাইবার সিকিউরিটি ল্যাব সেটআপ করেন নাই। এখন আপনি ম্যানুয়াল অ্যানালিসিস করতে চাচ্ছেন। আপনি যখন ম্যানুয়াল অ্যানালিসিস করবেন, কোনো কারণে যদি ওই ম্যালওয়্যারটা আপনার পিসিতে ইনস্টল হয়ে যায় বা পিসিতে হচ্ছে এফেক্ট করে, তাহলে কিন্তু সাথে সাথে আপনার পিসির সমস্ত ফাইলগুলো এনক্রিপ্ট হয়ে যেতে পারে, যেটা র্যানসমওয়্যার, ধরেন র্যানসমওয়্যার যদি অ্যাটাক করে, আপনার পিসির সমস্ত ডাটাগুলো নষ্ট হয়ে যাবে। আপনি সহজে রিকভার করতে পারবেন না। এখানে কিন্তু রিস্ক থেকে যাচ্ছে। পাশাপাশি লিগ্যাল এবং হচ্ছে ডাটা লসের অনেক ধরনের প্রবলেম থাকে। যেমন ধরেন হচ্ছে শেখার প্রয়োজনে আপনাকে আনএথিক্যাল অনেক কিছু টেস্ট করতে হবে, পেন টেস্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখানে কিন্তু যদি আপনি এটা প্র্যাকটিস করার সময় আপনার রিয়েল আইডেন্টিটি পাবলিশ হয়ে যায়, তখন কিন্তু আপনি লিগ্যাল ইস্যুতে পড়ে যাবেন। পাশাপাশি আপনি এক্সপেরিমেন্ট অফ ফ্রিডম এটা কিন্তু আপনি পাবেন না। এই যে আমি যেটা বললাম, আপনাকে মেলা নিয়ে প্র্যাকটিস করতে হবে, আনএথিক্যাল অনেক কিছু আপনাকে টেস্ট করতে হবে, যেহেতু আপনি শিখতে চাচ্ছেন আপনার স্কিল ডেভেলপ করার জন্য। আপনার ডাটা লসের ইস্যু আছে, আপনার আইডেন্টিফাই পাবলিকের ইস্যু আছে, এই সমস্ত কাজ কিন্তু আপনি নরমাল পিসিতে করতে পারবেন না। পাশাপাশি বিভিন্ন ধরনের বানাইলেবল মেশিন নিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই সমস্ত জিনিস যদি আপনার পিসিতে প্র্যাকটিস করেন, অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হবে। যার জন্য সাইবার সিকিউরিটি ল্যাবটা খুবই প্রয়োজন এবং খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি সাইবার সিকিউরিটি শিখতে চান, অবশ্যই আপনাকে সাইবার সিকিউরিটি ল্যাব ক্রিয়েট করতে হবে। সাইবার সিকিউরিটি ল্যাবের একটা সুবিধা হচ্ছে, কোনো কারণে যদি আপনার মেশিনে কোনো ধরনের ভাইরাস অ্যাটাক করে, সাথে সাথে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন। এটা একটা সুবিধা। এতে করে আপনার মেইন পিসিতে বা মেইন অপারেটিং সিস্টেমে কোনো ধরনের এফেক্ট করবে না। শুধুমাত্র ওই ড্রাইভটাতে এফেক্ট হবে। ওই ড্রাইভটা ডিলিট করলেই আপনার প্রবলেম সলভ। দ্বিতীয় সুবিধা হচ্ছে আপনার ডাটা লসে কোনো রিস্ক নেই। আপনি আপনার ভার্চুয়াল মেশিনে প্র্যাকটিস করতেছেন,
যার জন্য আপনার মেইন পিসি কোন ধরনের ডাটা লিক হবে না, ডাটা কোন ধরনের লস হবে না। সো আপনার সমস্ত ডাটাগুলো প্রোটেকশন থাকবে। আপনার আইডেন্টিফাই লিক হবে না। আপনি যেকোনো কিছু নিয়ে প্র্যাকটিস করেন না কেন, আপনার আইডেন্টিফাই লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। লিগাল ইস্যু। আপনি যদি আনএথিক্যাল কোনো কিছু নিয়ে টেস্ট করেন, প্র্যাকটিস করেন, তখন কিন্তু হচ্ছে আপনার যে আইডেন্টিফাইটা আছে সে আইডেন্টি লিক হবে না। যার জন্য হচ্ছে আপনার লিগ্যাল যে ইস্যুটা আছে সেই ইস্যুটা কিন্তু থাকবে না। পাশাপাশি হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের যে প্র্যাকটিসটা সেটা কিন্তু আপনি সাইবার সিকিউরিটি ল্যাব ছাড়া করতে পারবেন না। রিয়েল যে হ্যাকিং এর যে এক্সপেরিয়েন্সটা আছে সেটা করতে গেলে অবশ্যই আপনাকে সাইবার সিকিউরিটি ল্যাবে করতে হবে। আপনি মেইন পিসিতে করতে পারবেন না। এই যে বললাম না, ডাটা লস ইস্যু থাকবে, লিগ্যাল ইস্যু থাকবে, আইডেন্টিফাই পাবলিক এর ইস্যু থাকবে। যার জন্য আমাদের সাইবার সিকিউরিটি ল্যাব ক্রিয়েট করতে হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের ভার্চুয়াল মেশিন আছে যেগুলো শুধুমাত্র ওই ভার্চুয়াল মেশিন সাইবার সিকিউরিটি ল্যাবের জন্য ক্রিয়েট করা হয়েছে। সো সামারি হচ্ছে, আপনি যদি প্রফেশনাল ওয়েতে সাইবার সিকিউরিটি শিখতে চান, রিস্ক ফ্রি এনভায়রনমেন্টে শিখতে চান, ফ্রিডম অফ এক্সপেরিমেন্ট চান, তাহলে অবশ্যই আপনাকে সাইবার সিকিউরিটি ল্যাব অথবা হ্যাকার ল্যাব ক্রিয়েট করতে হবে। নেক্সট পার্টে আমরা আলোচনা করব হাউ টু ক্রিয়েট এ সাইবার সিকিউরিটি ল্যাব।